আজকাল তেমন খুব একটা কোথাও ঘুরতে যাওয়া হয় না জানো তো, কিন্তু হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে রবিবার ছিল সেটা দিনটা, ভেবেছিলাম যে আজকে চলো কোথাও একটু দিয়ে ঘুরে আসি। অনির্বাণকে বললাম যে একটু যাবে, তাহলে একটু কোথাও দিয়ে ঘুরে আসি। তো অনির্বাণ বললো ঠিক আছে চলো। ইচ্ছে ছিল আর একটু বিকেল বিকেল বেরোবার, কিন্তু আর যা ঘুমিয়ে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছে। এখনই 6টা মতন বাজে। আকাশটা দেখো কী সুন্দর, কী ভালো লাগছে না? আমার তো কী ভীষণ ভালো লাগছে। এটা আমাদের বাড়ির সামনেটাই, একদম গলি থেকে বেরিয়েই ওঙ্কারনাথের সামনেটা। খুব সুন্দর দেখো আকাশটা আজকে, ভীষণ ভালো লাগছিলো। আমরা প্রথমে তেল ভরালাম, তারপর আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, জানি না বুঝতে পারছো কি না। যারা এখানে থাকো, যারা এখানের মানুষ দেখো, তারা তো বুঝতেই পারছো যে এটা কোথায় জায়গা। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে আদ্যাপীঠ। ভীষণ সুন্দর। আর আমার এমনিতেও তীর্থস্থান প্রচণ্ডই ভাল লাগে, মানে মন্দিরে যেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এখানে এসেছিলাম কোনো পুজো টুজো দিনই, এমনিই ঘুরতে এসেছিলাম। ভেবেছিলাম একটু বিকেল বিকেল আসবো, আর যাকে আর আদিকে হাঁসগুলো দেখাবো, কিন্তু সেই সময় একটা খরগোশ থাকে, সেগুলো দেখাবো। কিন্তু আমাদের একটু সন্ধ্যা হয়ে যাওয়াতে হাঁস ছিল, কিন্তু দেখা যাচ্ছিল না, একটু পুকুর পাড়ের সামনেতে ছিল একদম। তো যাই হোক, গরুগুলো ছিল, ওগুলোই দেখাতে নিয়ে গেছিলাম। আর হঠাৎ করেই কী বৃষ্টি, জানো না তো, হঠাৎ এত জোরে বৃষ্টি এসেছে আর এত বৃষ্টি হয়েছে, আমরা পুরোই ভিজে গেছি। আর আমি সবসময় একটা ছাতা ক্যারি করি আমার সাথে, এটা আমি আগেও করতাম, আর এখন তো বেশি করে করি, কারণ আড্ডা থাকে, কোনো বৃষ্টি নেমে যায়। তো এই একটাই ছাতা ছিল, এই একটা ছাতা নিয়েই আড্ডাকে কোনো মতে ঢাকা দিয়ে ও যেন একটু না ভেজে সেই ব্যবস্থা করা হয়েছিল। তারপরে আমি আদি আর অনির্বাণ তো একটু ভিজেই গেছিলাম। তারপর পুরো ঘুরছিলাম, চারপাশটা খুব সুন্দর লাগছিলো, যদিও বৃষ্টি পড়েছিল, কিন্তু তবুও খুব সুন্দর লাগছিলো, খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল। আর আমি যখন গেছিলাম তখন মন্দিরটা, মানে বড় মন্দিরটা আর কি, আদ্যা মার মূর্তিটা যেখানে আছে কষ্টি পাথরের, সেখানে মাকে তো শাড়ি পরানো হয়। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, কিন্তু দেখলাম যে মন্দিরটা তখনও খোলেনি। তখন প্রায় ওই 6:45 মতন বাজে আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর প্রচণ্ড বৃষ্টি চালু হয়ে গেছিলো বলেও কিছুটা দাঁড়িয়েছিলাম। তো মন্দিরটা না খোলায় আমরা আবার একটু এগিয়ে যাই, এগিয়ে হাঁসগুলো দেখি। আর এখানে এত সুন্দর ভোগের গন্ধ বেরোচ্ছিলো না, মানে তোমাদেরকে কী বলবো, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো। মনে হচ্ছিলো যদি শালপাতায় একটু ভোগ প্রসাদ পাওয়া যেত, তাহলে তো মানে একদম প্রাণটা জুড়িয়ে যেত। তো যাই হোক না কেন, সেটা তার পাওয়া যাওয়া হয়নি, আর কিছু করার নেই। যাই হোক, তারপরে এখানে এসেছিলাম, গরুগুলোকে দেখছিলাম। অনির্বাণ তো একটু পশুপ্রেমী, ও খুব ভালোবাসে কুকুর, বেড়াল, গরু। আদিও তাই, আদিও খুব পছন্দ করে। তো আদিও ওরও ইচ্ছা ছিল একটু গরুটাকে আদর করবে, কিন্তু ভয় পাচ্ছিল। তারপর বাবা ওকে তোলাতে একটুই আদর করেছে, কারণ ভয়ই পাচ্ছিল। আর গরুটাকে দেখেছে ও, মানে এত আদর খেয়ে ওর শেষ আর হচ্ছে না। ও সে আরও গলা ফলা বাড়িয়ে দিচ্ছে যে আমাকে আরও একটু আদর করো, একটু আরাম দাও। তো যাই হোক, এখানে পাশেই না, গরুটার পাশেই একটা বড় গরু ছিল। আমার ছেলে বলছে দেখে, মা দেখো গরুর বাবা আমার বাবার থেকে লম্বা নয়, আমার বাবা বেশি লম্বা, অনেকটা আইফেল টাওয়ারের মতো। আমি যাতে হাসবো না কী করবো বুঝে পেলাম না, গরুর বাবার সাথে নিজের বাবার তুলনা করছে। ভাবো একবার ওর ভাবনাটা কোথায় কাজ করছে। যাই হোক, তারপর ওখানে আদর ঠাদর করে আমরা এখানে চলে এলাম। সেই মন্দিরটা একটু ঘুরে লাস্টে মায়ের দর্শন করলাম। এখন দরজা খুলে দিয়েছিলাম, মাকে এখন শাড়ি ফাড়ি পরানো। চলো তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, টাটা সবাইকে।